সবাই কেমন আছো? পূজার সময় গ্যাংটক দার্জিলিং গেছিলাম, সেটা তো তোমরা জানোই, ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে। এবার দার্জিলিং থেকে বাড়ি ফেরার সময় না, লাস্ট দিন আমরা কেভেন্টার্সে খেতে ঢুকেছিলাম। আমরা প্রায় 7:30 নাগাদ লাইনে দাঁড়িয়েছিলাম আর খেতে ঢুকেছিলাম প্রায় 8:45 দিকে, 8:30 8:45 নাগাদ। তাও কতটা ভিড় পেয়েছি বুঝতে পারছো, আর সকালবেলা কতটা লাইন ছিল তোমরা দেখতেই তো পেলে। কিন্তু তাও আমরা রুপটপে জায়গা পাইনি। আর এই হচ্ছে পুরো মেঘে ঢাকা আমাদের কেভেন্টার্স, আর কাঞ্চনজঙ্ঘা তো দেখাই যাচ্ছে না, যেটা দেখার জন্য মানুষ কেভেন্টার্সে খেতে ঢোকে। তো এই জন্য মনে হলো লাস্টে যে ঠিকই আছে, রুপটপ পাইনি, ঠিকই আছে, মনটাকে সান্ত্বনা মোটামুটি দিয়ে দিলাম। আর আমাদের ওয়েট করার সময়ও ছিল না, কারণ একটু ওয়েট করলে হয়তো রুপটপে জায়গা পেয়ে যেতাম, কিন্তু আমাদের গাড়ি নিচে দাঁড়িয়ে ছিল, গাড়ির একটা টাইমিং দেওয়া ছিল, ওই কারণে আর অপেক্ষা করলাম না। এখানে দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়াও চলে এসছে। আর আমাদের একটা হট প্লেটার মেরেছিলাম আর দুটো চিকেন স্যান্ডউইচ। আর হট প্লেটারের মধ্যে দুটো অপশান ছিল, একটা হচ্ছে গিয়ে পর্ক আর একটা চিকেন, যেটা আমরা চিকেনটাই চুজ করেছিলাম। বরের ইচ্ছা ছিল একটু পর্কটা ট্রাই করার, কিন্তু আমি যেহেতু খাবো না এই জন্য আর বাদ দাও, আমরা চিকেনটাই অর্ডার মেরেছিলাম। আর হট প্লেটারের মধ্যে ছিল তোমার 8-9টা মতো চিকেন সসেস, দুটো এগ পোস, আর এগ সালামি ছিল 4 পিস, আর একটা এই চৌকা ব্যাপারটা, এটা ঠিক আমি জানি না এটা কি বলে, সবই চিকেন, পুরো বোনলেস চিকেন, সলিড চিকেন, দুটো মানুষের জন্য পারফেক্ট একদম। খেয়ে পেট ভর্তি, আমাদের দুজনের তো পেট ভর্তিও হয়ে গেছে। কিন্তু যেটা মেন ব্যাপার ছিল, খাবার দাবার যখন এসেছিলো তখন গরম ছিল বেশ ভালো, তখন খেয়ে নিলে আরও ভালো লাগতো। আমরা ফটো তুলতে তুলতে না খাবারগুলো প্রায় সব অলমোস্ট ঠান্ডা হয়ে গেছিলো। যাই হোক, তারপরে আমরা দুটো চিকেন বলছি, সরি, হট চকলেটও মেরেছিলাম। তো ওই দুটোও খুব সুন্দর ছিল, যেহেতু ঠান্ডার সময় তো গরম জিনিস মানেই ভালো লাগবে। ওখান থেকে সুন্দরভাবে খাওয়া দাওয়া, আমার খাওয়া দেখে বর বলছিল এত রাক্ষসের মতো কেন খাচ্ছিস, আর খিদেও পেয়েছিল তো। আর খাওয়া দাওয়া না, যত স্পিডে খাওয়া যায় না তবে খাবারের টেস্ট পাওয়া যায়। তোমরা কে কে আমার সাথে একমত সেটা অবশ্যই বলবে। তো ওখান থেকে সুন্দরভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম, যেহেতু আমাদের ওই বললাম আমাদের গাড়ি অলরেডি ফোন করছিল যে গাড়ির নিচে দাঁড়িয়ে আছে। তারপর কি ওখান থেকে সোজা শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কলকাতা, কলকাতা থেকে বাড়ি। তো চলো টাটা।